শীতকালীন ফল হচ্ছে জলপাই, টক টক জলপাই। আর সেই টক জলপাই দিয়ে যদি তৈরি করা হয় জলপাইয়ের আচার, তবে তো সোনায় সোহাগা। হ্যাঁ, আজকে আমি জলপাই দিয়ে আচার তৈরি করব। জলপাইগুলো আমি পরিষ্কার করে থুতো করে নিব। দেন হচ্ছে একটি ফ্রাই প্যানে কিছুটা পানি দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিব। চুলায় 2-3 মিনিটের মধ্যে সেদ্ধ করব। অলমোস্ট আমার জলপাই কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এই জলপাইটা অন্য একটি পাত্রে ঢেলে নিব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি অন্য একটি ফ্রাই প্যানে ধনিয়া 1 চামচ, কালো জিরা 1 চামচ, সরিষা 1 চামচ, মেথি 1 চামচ আর মৌরি 1 চামচ দিব। আর 10-12টা শুকনা মরিচ ভেজে নিব। আমি সেগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিব হালকা। এখন আমার সেই ঠান্ডা হয়ে যাওয়া জলপাইগুলো থেতলিয়ে নিব আচারের জন্য। এখন অন্য একটি ফ্রাই প্যানে তেল নিব 1/2 লিটার। এতে আমি দিয়ে দিব গরম মশলা, তেজপাতা আর কালো জিরা, 5 ফোড়ন সেগুলো। এখন আমি আচারগুলো ঢেলে দিয়ে অলমোস্ট নাড়াচাড়া দিব। আদা রসুনের পেস্ট দিব 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিব 2 চামচ আর হলুদের গুঁড়ো দিব 2 চামচ কালার আসার জন্য, দেখতে ভীষণ সুন্দর দেখাবে। লবণ অ্যাড করে দিব 1 চামচ আর বিট লবণও দিয়ে দিব স্বাদ মতো, কিংবা 1 চামচ। তো ফ্লেভারটাও আসবে, খেতেও সুস্বাদু লাগবে আর কালারটাও কিন্তু জোস আসতেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর চিনি দিয়ে দিব আমি 1 বাটি। চিনি কিন্তু অলমোস্ট দিতেই হবে, না দিলে হয়টা কি আচারটাও ভালো থাকে না আর দেখতেও সুন্দর লাগবে না। আর টক মিষ্টি ঝাল যেহেতু আচার আমি তৈরি করছি, তো মাস্ট বি তো চিনি দিতেই হবে। এখন আমি ভিনেগার দিয়ে দিব আমি আমার মনের মতো, অথবা আপনারা দিতে পারেন 4-5 চামচের মতো। বাস তৈরি হয়ে যাবে আমার সুস্বাদু জলপাইয়ের আচার, টক টক মিষ্টি মিষ্টি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।